আজকে আমি আবার আপনাদের সামনে চলে এলাম একটা মাল্টিমিটারের ভিডিও নিয়ে। এই ধরনের মাল্টিমিটার আমরা কিন্তু ইউজ করি। আর এই মাল্টিমিটারের সমস্যা কিছু কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে অনেক সময় দেখবেন ডিসপ্লেতে কিছু কিছু লেটার আবছা হয়ে থাকে, দেখা যায় না। আবার মাঝে মধ্যে নানা রকম এখানে সংখ্যা দেখাতে থাকে। তো আমার পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার মাল্টিমিটারটা কদিন ধরে একটু খারাপই হচ্ছিল। নানা রকম ভোল্টেজ দেখাতো, তারপর লেখা আবছা হয়ে থাকতো। তো এখন দেখুন এটা পুরোপুরি মোটামুটি গেছে। এই যে 20 ভোল্টে আমি সেট করেছি। তো এই রকম যদি কোনো সমস্যা এসে থাকে সেক্ষেত্রে এটাকে খুলে কিন্তু রিপেয়ার করা সম্ভব। আর এরকম কাজের সময় যদি সমস্যা হয়ে থাকে, আপনি তো নতুন মাল্টিমিটার আনতে যেতে পারবেন না, তখন আপনাকে কাজটা তো চালাতে হবে। তো সেক্ষেত্রে এটাকে কিন্তু খুলে কিভাবে ঠিক করছি, এটা কেন খারাপ হয় সেটাও কিন্তু আমি বলে দেবো যে এই ধরনের খারাপ কেন হয়। আর এটা নিয়ে আমি আজকে পুরো ভিডিওটা করছি, পুরো ভিডিওটা দেখুন। আর যারা কাজ শিখতে চাইছেন তারা অবশ্যই দেখবেন, তার কারণ স্কিপ করে গেলে আমার কোনো ভিডিও সেখানে বুঝতে পারবেন না। তবে আমি জানি এটা রিপেয়ার করে ঠিক হয়ে যাবে, কারণ এর আগেও আমি এগুলো রিপেয়ার করেছি, তো ভিডিও বানানো হয়নি। তো এখন ভাবলাম যে আপনাদের এরকম একটা ভিডিও বানানো দরকার। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এই মাল্টিমিটারটা দেখুন, এখানে দেখুন, বুঝতে পারছেন এর কোনো কিন্তু রিডিং যে দেখাচ্ছে মানে ভুলভাল দেখাচ্ছে। এতদিন তো হালকা হয়ে থাকতো, হালকাও মাঝে মধ্যে হচ্ছে। এই দেখুন, এই যে হালকা হয়ে যাচ্ছে না, মানে এক একটা লেখা পুরোটা আসছে না অনেক সময়। এইবার এখানে কন্টিনিউটিতে দিয়েছি, দেখুন কন্টিনিউটিতে এখানে মাইনাস দেখাচ্ছে, আওয়াজ হচ্ছে কিন্তু রিডিং দেখুন ভুলভাল। ফার্স্টে আমরা এই প্রোব দুটো খুলে নেব, টানলেই খুলে যাবে। এটাকে অফ করব, পেছনে দুটো স্ক্রু আছে, খুলে নেব। এই ঢাকনাটা পেছন দিক দিয়েই খুলবে। এটা হচ্ছে ব্যাটারি, এই ব্যাটারিটা তো চেঞ্জ করেন জানেন। এটা খুলেও আমরা এখান থেকে এরকম ব্যাটারি চেঞ্জ করে নিতে পারি। প্লাস মাইনাসটা দেখে এখানে কানেক্ট করবে না, প্লাস মাইনাস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এরপর এই পুরো বোর্ডটাকে আপনাকে খুলতে হবে। এইবার এটা তো স্ক্রু খুলে নিয়েছি, এই যে তিনটে যে প্রোব লাগানো জায়গা আছে, এই তিনটে এরকম চিমটি দিয়ে আস্তে আস্তে করে এটাকে একটুখানি তুলে দেবেন। আর এই দিক থেকে যে স্প্রিং আছে এখান থেকে এগুলো বার করে দেবেন, দিলে দেখবেন এটা পুরোটা এরকম চলে আসবে। এই সার্কিট বোর্ডটার এই যে পুরো এটা হচ্ছে কানেক্টার, এই যে রোটেট করে এটা কানেক্টারগুলো আছে। আর এইখানে হচ্ছে এলসিডির কানেক্টারটা আছে। এইখানে কিন্তু কোনো স্প্রিট বা কেরোসিন তেল এইসব জাতীয় না দেওয়াই ভালো। দিলে আপনি ভালো করে এটাকে পরিষ্কার করবেন। সব থেকে ভালো এরকম সাদা কাগজ নেবেন, দিয়ে এটাকে এরকম কিছুক্ষণ রাব করবেন। ঘষতে ঘষতে দেখবেন এই জায়গাগুলো পুরো ক্লিন হয়ে যাবে। পুরো ক্লিন হয়ে যাবে একদম। ঠিক এটাও ঠিক এরকম। এগুলোতে নানা রকম ড্যাম্প ওয়েদারের নানা রকম সেই চ্যাটচ্যাটে একটা জলীয় বাষ্পের মতন পড়ে থাকে, তো সেইগুলোর জন্যই এই সমস্যাগুলো হয়ে থাকে। হয়ে গেছে, এটা দেখুন একদম ক্লিন হয়ে গেছে। একদম ক্লিন হতে হবে, দেখে নেবেন যে কোথাও রাস্ট বা সালফার জাতীয় কিছু পড়ে আছে নাকি। এরপরে আমরা এই কানেক্টরটা পরিষ্কার করতেও পারি, নাও করতে পারি, তবে পরিষ্কার করে দিলে ভালো। এটাকেও কিন্তু আমরা এরকম কাগজ দিয়ে আস্তে আস্তে করে দেবো। আর যদি খুব বেশি ময়লা থাকে হালকা এখানে ছুরি দিয়ে আপনি এটাকে ক্লিন করে নিতে পারেন। এই পুরো জিনিসটা এইভাবে উঠে আসবে।
এই যে হোলগুলো আছে, দুটো হোল থাকে, এই হোলের ভেতরে স্প্রিং, ছোট ছোট স্প্রিং ঢোকানো থাকে। এই যে এই স্প্রিংগুলো যদি হারিয়ে যায়, আর এইখানে সেই স্প্রিংয়ের ওখানেই ছোট ছোট এরকম বল থাকে, দেখুন এই দুটো স্প্রিং আর এই দুটো বল, এই যে এই বলগুলো যদি হারিয়ে যায়, তাহলে এই সেম মাপের বল আর স্প্রিং আপনাকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এটা যে রোটেট সিস্টেমটা এটা কাজ করবে না। এবার পরের পার্ট হচ্ছে এইটা, এই ওপর থেকে দেখুন এলসিডি আছে, এলসিডির ওপরে এটা হচ্ছে এলসিডির কানেক্টার, এরকম করে বার করে নেব। আর এই যে কানেক্টারটা আছে এটা খুলে নেব, টানলেই আস্তে করে খুলে যাবে। এলসিডির যে এই সাইডের যে পোর্শনটুকু দেখতে পাচ্ছেন, এই যে এখানে রিপ 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 দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে কিন্তু কানেকশান। এইগুলো আমরা এরকম হোয়াইট পেপার দিয়ে, পরিষ্কার কাগজ দিয়ে এগুলোকে ক্লিন করব। এটা হচ্ছে ক্লিন করার মানে ভালো উপায়। কাগজ দিয়ে ক্লিন করলে কি কাঁচের এখানে খুব ভালো ক্লিন হয়। এইগুলোতে কি হচ্ছে, নানা রকম এই ময়েশ্চার পড়েই জিনিসগুলো এই গন্ডগোলটা হচ্ছে। আমি এটা ক্লিন করা বেশি দেখাচ্ছি না, আমি ক্লিন করে নিচ্ছি, দিয়ে বানাচ্ছি। এটা কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা কি করব, এই যে এটা আছে, এটাও কিন্তু আমরা এই কাগজ দিয়ে এটাকে ক্লিন করব। এর পরের স্টেজ হচ্ছে এইটাকে বসিয়ে নেওয়া, কারণ এটা উল্টো করলে বলগুলো পড়ে যাবে, তার জন্য এটাকে আগে থেকে বসিয়ে নেওয়া। স্প্রিং দুটো এখানে ছোট ছোটগুলো আগে যাবে, এখানে একটা, এখানে একটা, আর বলটা এইভাবে বসবে, এই একটা, এই একটা। এরপর আমরা এই দিক দিয়ে এটাকে কানেক্ট করব। কি করে, এটাকে এইভাবে বসিয়ে দেব, আর এটা এইভাবে বসিয়ে দেব, দিয়ে এটাকে হালকা করে টেনে এভাবে উল্টে নেব। তাতেই আমার এটা বসে গেছে। এটাকে আস্তে করে রেখে দেবো যাতে না ডিস্টার্ব হয়। এরপরে এলসিডির কাজ। এলসিডি এবারে আমরা এখানে বসিয়ে নেব, এই খাপটা। এই অ্যাডজাস্টমেন্টটা যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু লেখা নানা রকম আসতে পারে। সেটা কিন্তু আমরা এই যে সাইডে এটাকে এইভাবে বসিয়ে দেবো, কাঁচটাতে যেন লাগে, মানে নিচের যে কানেক্টারটা আছে সেইখান পর্যন্ত বসে যাবে। এই যে এবার এই যে সার্কিট বোর্ডটা খুব সাবধানে যেভাবে ছিল এইখানে পয়েন্টের সাথে মিলিয়ে এটাকে বসিয়ে দেবো। এই মাঝখানে পয়েন্টটা খেয়াল রাখবেন, এটা যেন মাঝখানেই থাকে। ঠিক একইভাবে এখানে স্প্রিংটাকে আগে ঢুকিয়ে দেবো এইভাবে, এই পাশে স্প্রিংটাকেও একটুখানি তুলে বসিয়ে দেবো। এগুলো অ্যাডজাস্টমেন্ট করে আপনাকে বসিয়ে দিতে হবে। এইবার এইখানে স্ক্রুটা আটকাবো। ফার্স্টে আমরা এটাকে টাইটই করে দেবো। আপনারা কমেন্টস করুন, আমি আপনাদের এই ডিজিটাল মাল্টিমিটারে যত রকম সমস্যা আছে, কোন পার্টসের জন্য কী সমস্যা হতে পারে তার জন্য একটা ভিডিও নিয়ে আসব। আর আপনারা এই সব সমস্যা দেখে আপনারা মানে পার্টসগুলো চেঞ্জ করলে কিন্তু আপনাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।
আজকে আমার এইটুকু সমস্যা ছিল বলে এটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এছাড়া আমি একটা ভিডিও বানাবো, আপনারা কমেন্ট করলে আমি ভিডিও বানাবো যে কোন কোন পার্টসের জন্য কি কি সমস্যা হতে পারে, বা আপনারা কিভাবে বুঝবেন যে কোন পার্টস থেকে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে বা তৈরি হয়েছে। তো তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো, তো আপনারা কমেন্টস করুন, আমি অবশ্যই নিয়ে আসবো। আমরা ব্যাটারিটা কানেক্ট করব, দিয়ে এখানে দেখব যে ডিসপ্লের কি অবস্থা। ব্যাটারি সবসময় প্লাস মাইনাস দিয়ে কানেক্ট করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এইবার দেখুন এখানে কাটা কাটা লেটার আসছে। এখন কি করবেন? এখন হচ্ছে যেটা সমস্যা, এখন সব ঠিক আছে, এই যে আমরা যে প্লেটটা লাগিয়েছি, যে মানে কানেক্টারটা লাগানো হয়েছে, এটার অ্যাডজাস্টমেন্টটা ঠিক নেই। এবার অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করব, তাই তো? তো তার জন্য আমরা কি করব, এটাকে অফ করব, এটাকে হালকা, এই দুটোকেই হালকা ঢিলা দেব। এতটা ঢিলা দেবো যাতে এই যে রাবারটা আছে মানে কানেক্টারটা আছে সেটা যেন চিমটি দিয়ে বা কোনো কিছু দিয়ে এদিক ওদিক নাড়ানো যায়। এই দেখুন এটা এদিকটায় চলে এসছে, এটাকে আস্তে করে এদিকে আর একটু ঢিলা দিতে হবে। টাইট আছে, এটাও ঢিলা দিলাম, এটাও ঢিলা দিলাম। দেখতে পাচ্ছেন? এটাকে আমরা আর একটু এদিকে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলাম। এরপরে এটাকে এখানে চেপে অন করে দেখব, অন করলাম, দিয়ে চেপে দেখব। দেখুন এখনও ঠিক আসেনি, তার মানে এই অ্যালাইনমেন্টটা ঠিক নেই। আবার একটুখানি, এই দেখুন এই অ্যালাইনমেন্টে রেখেছি একদম এই যে সাইডে, এটা একদম সাইড থেকে গেছে, মানে এই যে ইয়েলো দাগটা আছে, এই যে ইয়েলো যে কাটাটা আছে একদম সেই এদিকে একটা তো আছে, এটা একদম লেভেল লেভেল গেছে। তো এই ক্ষেত্রে দেখুন এখন কন্টিনিউটিতে দিয়েছি, এখন ওই 1 এসছে, মানে এটাতে একদম ঠিকঠাক আছে, উল্টো পাল্টা কিছু আসছে না। তো এই অবস্থায় আমরা কি করব, এই দুটো নাট টাইট দিয়ে দেবো, এটা একটু দেবো, এটা একটু দেবো, এটা ফুল, এবার এটাও ফুল। এরপরে দেখুন এই যে আমাদের একদম পরিষ্কার চলে এসছে। তবে ফার্স্টে যদি আপনার লেখা আবছা থাকে সেক্ষেত্রে ব্যাটারিও কম থাকলে অনেক সময় কিন্তু এখানে লেখা হালকা হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে ব্যাটারির সাইন চলে আসে। যখন ব্যাটারি চেঞ্জ করতে হবে এখানে ব্যাটারির সাইন চলে আসবে, তো তখন ব্যাটারিটা একবার চেঞ্জ করে দেখবেন, যদি না ঠিক হয় আমার এই প্রসেস আপনারা করতে পারেন। আর একটা জিনিস, এই যে কানেক্টারটা, এখানে যেই কানেক্টারটা আপনার বোর্ড থেকে এলসিডিতে আপনার ডিসপ্লের জন্য কানেক্ট করা আছে, সেই কানেক্টারটা যেইভাবেই কানেক্ট করা ছিল, মানে যে পোর্শন উপরের দিকে, যে পোর্শন নিচের দিকে, যেটা সামনের দিকে পেছনের দিকে, সেইভাবেই আপনি কানেক্ট করার চেষ্টা করবেন। তার কারণ এটা ফার্স্ট টাইম, যে কোনো দিক দিয়ে এটা কানেক্ট করলে এটা কিন্তু চলে, কিন্তু অনেক দিন একই টাইপের থাকতে থাকতে একটা ছাঁচ টাইপের হয়ে যায়। তো সেক্ষেত্রে একই রকম রাখলে কি হয়, ওটা কানেক্টটা তাড়াতাড়ি বা সুবিধা হয়, বুঝেছেন? যেভাবে এটা ছিল যেইভাবে থাকে সেইভাবেই পরিষ্কার করে সেইভাবেই কানেক্ট করে দেবেন। এখন দেখুন এখন একদম কোনো অসুবিধা নেই, একদম সব ঠিকঠাক কাজ করছে, সমস্ত স্ক্রু লাগানো হয়ে গেছে। এবার এই ঢাকনাটা লাগানোর সময় সামনে দুটো লক থাকে, সেটা কিন্তু আগে এই দিক দিয়ে লাগাবেন, সোজা কিন্তু এরকম চাপ দিলে কিন্তু ভেঙে যেতে পারে। আগে এই সামনের দিকটা এইভাবে উঁচু করে লাগিয়ে নিলেন, দিয়ে এরকম করে চাপিয়ে দেবেন, একদম ইজিতে এটা আটকে যাবে। এবার স্ক্রু টাইট, এখানে একটা ব্যাটারি নিয়েছি, 6 ভোল্টের ব্যাটারি, এখানে সিরিজে কানেক্ট করা আছে। তো ডিসি ভোল্টেজ মাপবো, ডিসি 20 ভোল্টেই দিয়ে দিই। এরপরে আমরা মাইনাসে মাইনাস দিচ্ছি, প্লাস দিচ্ছি, এই দেখুন 6.5, 6.46। এবার টোটাল ভোল্টেজটা দেখছি, 12-13 ভোল্ট দেখাবে, অ্যাম্পিয়ার আছে। তো এখন মাল্টিমিটারটা আমার কিন্তু আগের মতন সেই সমস্যা নেই, এখন লেখাও ঠিক দেখা যাচ্ছে আর কাজও একদম স্মুথলি করছে। ওকে,
তো আজকের এই সামান্য একটা ভিডিও ছিল। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।